আমি একবার একটা গবেষণা করছিলাম যে সবচেয়ে উত্তম মুসলমানকে, আমরা তো সবাই মুসলমান না, এর ভিতরে সবচেয়ে ভালো মুসলমানকে, জান্নাতে যাবে, আল্লাহর কাছে প্রিয়, এই মুসলমানটা কে, তার মার্কাটা কি। তো যত হাদিস এ সম্পর্কে আছে সমস্ত হাদিসগুলো ঘাটলাম, ঘেটে একত্র করলাম। খাইরুকুম খিয়ারুকুম আহসানুকুম আহাব্বুকুম ইলাল্লাহ ইনদাল্লাহ, এরকম যত হাদিস আছে সবগুলোকে একসাথ করে দেখলাম যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন দেখি কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়। একটা তো বললাম পরিবারের কাছে যে ভালো। মোটের উপরে যতগুলো হাদিস আছে আমি দেখলাম সবসা করলে 12-13টা আইটেম পাইছি যে এই কাজ করলে আল্লাহর কাছে ভালো, সে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান হয়। এর ভেতরে আশ্চর্যের বিষয় এবং শিক্ষার বিষয় হলো একটা হাদিস শুধু পাইছি বুখারীর, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে যে কোরআন শিখে আর কোরআন শিখায়, এই মাদ্রাসায় জামিয়া হুসাইনিয়া আরাবিয়াতে যেটা হয়, যারা শিখে আর শিখায় কোরআন, এরা হলো তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম। এছাড়া বাকি 11-12টা যে হাদিস আছে যার ভিতরে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নেক মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আছে, এই সবগুলোর খোলাসা কথা একটাই, সেটা হলো যেই ব্যক্তির আচার আচরণ ব্যবহার আখলাক, মানুষের হক আদায় করা, এই বিষয়ে যে ব্যক্তি সবচাইতে ভালো, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম আহসানুকুম কাদা, বুখারীর হাদিস। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে জানতে চাও, মনে রাখবা লম্বা টুপি আর লম্বা দাড়ি রাখছে, নিঃসন্দেহে এটা ভালো মানুষের মার্কা, কিন্তু আসল ভালো মানুষের মার্কা সেটা না। কোনটা? আহসানুকুম কাদা, আহসানুকুম কাদা। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেন করলে, টাকা পয়সা হাওলাত নিলে, বাকি নিলে, পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, যে ওয়াদা করে তীর বরাবর সে ওয়াদা রক্ষা করে, কোনো মানুষের হক নষ্ট করে না, এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ। অনেক ভালো মানুষ আছে না, নামাজ পড়ে ভালো মানুষ কিন্তু মানুষের হক নষ্ট করে, এরকম ভালো মানুষ দেখছেন না আপনারা? এটারে বলে 2 নম্বর এবং ভেজাল মার্কা ভালো মানুষ। এই ভালো মানুষ জান্নাতে যাওয়া কঠিন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য উত্তম আখলাকের অধিকারী হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার সবগুলো অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে কিচা কাহিনী দিয়া খুব রসাত্মক ওয়াজ করে আমি খুব হাসায়া কান্দায়া আপনাদের কাট করে দিতে পারতাম, সেটা আমার জানা আছে, কিন্তু কাটা কাটা কিছু কথা বললাম যাতে আমাদের জীবনে একটু হইলেও উপকার আসে। কানসুক করা ওয়াজ শুনে চলে গেলে শুনতে ভালো লাগবে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য এই যুগে, আজকের যুগে মুসলমানদের যে অধপতন, এর ভেতরে 4টা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছি। আবারও বলছি, ভালো করে শুনবেন। ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে, খাঁটি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, হালাল উপার্জন 100% নিশ্চিত করতে হবে। চুল পরিমাণ ভেজাল উপার্জনে থাকতে পারবে না। চুরি ডাকাতি 2 নম্বরই করে উপার্জন করবেন, আর ভালো মানুষের লেভেল লাগাই নিবেন, কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়ার মানুষের চোখে ধুলা দিতে পারবেন, মানুষ আপনাকে অমুক সাপ তমুক সাপ বলবে, কিন্তু আল্লাহর চোখে ধুলা দিতে পারবেন না। আর 4 নম্বর হলো উত্তম আখলাক। আখলাক বলতে পৃথিবীর কোন মানুষের হক আপনি নষ্ট করবেন না। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি চলে আসবেন ওলামা একরামের কাছে যে হুজুর এক্ষেত্রে আমার হক কতটুকু, তার হক কতটুকু, আমি তার প্রতি জুলুম করছি কিনা, আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা। যদি অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসলেন, কোনো মানুষের কোনো পাওনা থাকবে না, কারোর কোনো হক নষ্ট করবেন না, না বাবার হক, না মায়ের হক, না স্ত্রীর হক, না সন্তানের হক, না প্রতিবেশীর হক, না আত্মীয় স্বজনের হক, না রাস্তাঘাটে মানুষের হক, না সাধারণ কোনো মানুষের হক, কারোর কোনো হক নষ্ট করবেন না। শুধু নসিহত, দিনটা হলো মানুষের কল্যাণ কামনা করা। বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বাল লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দিন মানে হলো, ধর্মটা মানেই হলো কল্যাণ কামনা করা, আল্লাহর নির্দেশ মতে চলা, আল্লাহর কিতাবের নির্দেশ মতে চলা, আল্লাহ রাসূলের নির্দেশ মতে চলা, আর যেই সমাজে বসবাস করেন সেই সমাজের দায়িত্বশীলদের, সেই রাষ্ট্রের দায়িত্বশীলদের এবং সাধারণ মানুষের যে হক আছে
এই হকগুলোকে আদায় করা, সবার কল্যাণ কামনা করা, এটাই হলো ধার্মিকতা। এখন ধার্মিকতা বানায় নিছি আমরা শুধুমাত্র কিছু কাজ করাকে, আখলাকের সাইডটা আমাদের আলোচনা থেকে একেবারে আড়াল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখলাকের দিক থেকে সবচাইতে উঁচা আখলাকওয়ালা মানুষ বানায় দেখ। এমন যেন হয় যে আমার এলাকাতে সবচাইতে ভালো মানুষ হিসেবে সবাই আমার দিকে আঙ্গুল দেখায় যে তার মতো মানুষ হয় না, সেরকম অমায়িক মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরা শুধু কার আলোচনা আছে? এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস, এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটা নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার 3 বার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই মজলিসে যত লোক আছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না, নামাজ শর্ট করার জন্য। ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন, বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন। একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস এটা যদি কেউ 3 বার 4 বার 5 বার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইযা জা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন। সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ।